এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না। যে স্বাধীন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, যে ওসমানের খুনি করার 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। আল্লাহ ওসমান হাদিকে শহীদ করেছেন, কি প্রস্তুতি নিয়েছিলেন আমি জানি না। এক শুক্রবার সকালবেলা সে সকল প্রস্তুতি নিয়ে জুমার নামাজ পড়তে আসছে। জুমার নামাজ পড়ে ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়েছে। পরবর্তী শুক্রবার রাতে সে শাহাদাত বরণ করেছে সিঙ্গাপুরে। ঘটনার 2 সপ্তাহ আগ থেকে খুনি আমাদের সাথে সাথে ঘুরে। আমরা কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এই খুনি আমাদের খুব কাছ থেকে এত পরিকল্পিত রেকি করছিল ওসমানকে খুন করার জন্য। সে একাধিকবার অ্যাটেম্প নেওয়ার পরেও সে ব্যর্থ হয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখেছি। কালচারাল সেন্টারের ভিতরে তাকে শ্যুট করতে চেয়েছে, আরেকজন হঠাৎ করে চলে আসার কারণে সে শ্যুট করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাকে জুমাবার শুক্রবারই কবুল করেছেন, এই জন্য খুনি শুক্রবার তাকে শ্যুট করে সফল হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমি আর কাঁদতে চাই না। পরিবারের দিকে তাকিয়ে আমার ছোট বোন ভাইদের আহাজারি আর দেখতে চাই না। আমি আপনাদের কাছে একটাই দাবি জানাতে চাই, 2-3টা ইস্যুকে সামনে রেখে এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমরা মনে করি না। যে স্বাধীন বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষীকে ভারতের কারাগারে পাওয়া যায়, যে ওসমানের খুনি করার 6 ঘন্টার ভিতরে বাংলাদেশ বর্ডার পার করে যায়, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ভাইরা আমার, এই 56,000 বর্গ মাইলে আজাদির লড়াই আপনাদেরকে শুরু করতে হবে। এই মুসলিম বঙ্গে মানুষের মুক্তি আসা না পর্যন্ত আপনারা করে ফিরে যাবেন না, আমাকে ওয়াদা করেন। ভাইরা আমার, বিগত 16 বছর ফ্যাসিস্টদের কারণে মানুষের বাক স্বাধীনতা নষ্ট হয়েছে, মানুষের মৌলিক অধিকার নষ্ট হয়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা ঠিক সেই আশঙ্কাই করতেছি, আবার সেই ভয়ের রাজ্যে বসবাস করার দিকে যাচ্ছি। আমাদেরকে মানুষ ভয় দেখাচ্ছে, সামনে নির্বাচন, তোমরা এই খুনের দাবি তুলিও না, এদেশে আবার কোন সরকার ক্ষমতায় আসবে, তারা তোমাদেরকে কথা বলতে দিবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, কোন সরকার ক্ষমতায় আসবে কি আসবে না সেই সিদ্ধান্ত জনগণ নিবে। যদি আপনারা কোন সরকার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের মডেলে নির্বাচন করে আবার আধিপত্যবাদীদের ক্ষমতায় আনতে দেন, এর জন্য আপনারাই দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির ভাই হিসেবে বলতে চাই নাই, একজন সহযোদ্ধা হিসেবে বলতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে। আপনারা যদি এখান থেকে পিছপা হন, কোন ধরনের আঘাত করতে চান, পার্শ্ববর্তী রাষ্ট্র হোক, বাংলাদেশের মধ্যে কোনো ডিপ স্টেট হোক, কারোর সাথে যদি আপনারা আঘাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত হোক, এই বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।